দেবতাখুম বাংলাদেশের পার্বত্য বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত। নৈসর্গিক বান্দরবানের প্রাকৃতিক এই জলধারাকে বলা হয় খুমের স্বর্গরাজ্য। দুপাশে সুউচ্চ পাহাড় এবং মাঝে গভীর ছিরিপথ, যা অ্যাডভেঞ্চার ভ্রমণপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয় একটি স্থান, যেখানে নেই কোনো মোবাইলের নেটওয়ার্ক, নেই কোনো যান্ত্রিকতা, যেখানে আপনি ভেলায় বেশি উপভোগ করতে পারবেন অপার প্রাকৃতিক সৌন্দর্য। ভ্রমণের এই পর্বে আমরা যাচ্ছি খুমের স্বর্গরাজ্য খ্যাত দেবতাখুম। আমার এই ভ্রমণ গল্পে আমি দেবতাখুমের আসল সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব এবং সাথে থাকবে এই দেবতাখুম ভ্রমণের সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। তাই সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার দেবতাখুমের ভ্রমণ গল্প। চলেন প্রথম থেকে শুরু করা যাক। আমাদের দেবতাখুম ভ্রমণের যাত্রা শুরু হচ্ছে ঢাকার ফকিরাপুল থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি হানি পরিবহনে নন এসি একটি বাসে করে। ঢাকা থেকে বান্দরবানে নন এসি বাসের ভাড়া হচ্ছে 850 থেকে 900 টাকা। আপনারা চাইলে এসি বাসে করে যেতে পারবেন, এক্ষেত্রে ভাড়া হচ্ছে 1700 থেকে 1800 টাকা। সাপ্তাহিক ছুটির দিন থাকায় আজ কাউন্টারগুলোতে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাত 11:30টায় আমাদের বাস যাত্রা শুরু করলো বান্দরবানের উদ্দেশ্যে। ঢাকা থেকে বান্দরবানের দূরত্ব হচ্ছে 320 কিলোমিটার। সেক্ষেত্রে যেতে সময় লাগে আনুমানিক 7 থেকে 8 ঘন্টা। জেনে রাখা ভালো, ঢাকা থেকে শুধুমাত্র বাস যোগে আপনারা বান্দরবান যেতে পারবেন। আর যদি রেল যোগে যেতে চান সেক্ষেত্রে চট্টগ্রাম পর্যন্ত যেতে পারবেন, তারপরে বাসে করে আপনাকে বান্দরবান যেতে হবে। এই ক্ষেত্রে বান্দরবান থেকে চট্টগ্রামের বাসের ভাড়া হচ্ছে 170 থেকে 250 টাকা। তাই যাত্রাপথে ভোগান্তি এড়াতে বাসে করে যাওয়াই হচ্ছে সহজ মাধ্যম। হোটেল নূরজাহানে হচ্ছে আমাদের আজকের যাত্রা বিরতি। আপনারা চাইলে এখানে রাতের খাবারটা খেয়ে নিতে পারবেন। যাত্রা বিরতি হোটেলে খাবার অর্ডার করার আগে অবশ্যই মূল্য সম্পর্কে জেনে অর্ডার করবেন, কারণ এখানে খাবারের দাম একটু বেশি হয়ে থাকে। আর 20 মিনিটের যাত্রা বিরতি শেষ করে আমাদের বাসটা আবার ছুটে চলেছে বান্দরবানের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। বান্দরবান থেকে আমি রাইসুল জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম। গতকাল 11:30টায় আমরা হানিতে নন এসি একটা বাসে করে রওনা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমরা সকাল 5টায় পৌঁছে গেছি বান্দরবান। আর আজকে আমরা বান্দরবানের দেবতাখুম এবং আরও যে সিটি স্পটগুলো আছে এগুলো ঘুরে দেখবো, আর পাশাপাশি আপনাদেরকেও এই সৌন্দর্য দেখানোর চেষ্টা করবো। আমরা খুব ভোরেই বান্দরবান চলে এসেছি। আর বাস আপনাদেরকে মূলত নামিয়ে দেবে হচ্ছে বান্দরবানের বাস টার্মিনালের সামনে। আর এখান থেকে 2 মিনিট হাঁটলেই আপনারা হিল ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা দেখতে পাবেন। আমরা সকালবেলা হিল ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তাটা করে নিই। আপনারা চাইলেও এই রেস্টুরেন্ট থেকে মোটামুটি 100 টাকার ভিতরে সকালের নাস্তাটা করে নিতে পারবেন। সকালের নাস্তার পর্ব শেষ করে আমাদের প্রথম কাজ হচ্ছে জিপ গাড়ি ভাড়া করা। বান্দরবানের ধনেশ চত্বরে রয়েছে জিপ মালিক সমিতির অফিস। আর এখান থেকেই আপনারা সারাদিনের জন্য জিপ, চাঁদের গাড়ি, হায়েস ভাড়া করতে পারবেন। বান্দরবান শহর থেকে কচ্ছপতলির দেবতাখুম পর্যন্ত জিপ ও চাঁদের গাড়ির জন্য জিপ মালিক সমিতির নির্ধারিত ভাড়া হচ্ছে 4500 টাকা। কিন্তু সাপ্তাহিক ছুটির দিনে কিছু চালক ব্যবসায়ী নির্ধারিত ভাড়ার সাথে আরও কিছু অতিরিক্ত ভাড়া দাবি করে থাকে। আমাদের জিপ ভাড়া করা শেষ। আর এখন আমাদের গন্তব্য হচ্ছে রোয়াংছড়ি কচ্ছপতলি। দূরত্ব 25 কিলোমিটার, যেতে সময় লাগবে 50 থেকে 60 মিনিট। আপনারা যদি 10 থেকে 12 জনের গ্রুপ হয়ে আসেন, আপনারা চাইলে এই জিপ গাড়িগুলো ভাড়া করে নিতে পারবেন। এই জিপ গাড়িতে সর্বোচ্চ 13 থেকে 14 জন যাওয়া যায়। আপনাদের যদি গ্রুপের লোক সংখ্যা কম হয়ে থাকে, আপনারা চাইলে সিএনজি করেও যেতে পারবেন। এক্ষেত্রে সিএনজি ভাড়া পড়বে 1800 থেকে 2200 টাকা। রোয়াংছড়ি যাওয়ার পথে রাস্তার পাহাড়ি দৃশ্য অবশ্যই আপনাকে মুগ্ধ করবে। বিগত বছরগুলিতে রোয়াংছড়ি পুলিশ ফাঁড়িতে এনআইডির কপি জমা দিয়ে এন্ট্রি করে তারপর গাইড নিয়ে কচ্ছপতলি যেতে হতো। কিন্তু এই বছর থেকে সকল এন্ট্রি কার্যক্রম এবং গাইড আপনারা কচ্ছপতলি থেকে পেয়ে যাবেন। আমরা চলে আসছি রোয়াংছড়ি কচ্ছপতলিতে। আর এখানে আমাদের হচ্ছে রেজিস্ট্রেশনের কাজ চলতেছে। আমরা হচ্ছে এনআইডি কপি জমা দিলাম, আর হচ্ছে আমাদের নাম এন্ট্রি করা হলো। আর এই কাজগুলো আপনাদের গাইড করে দিবে। আর দেবতাখুমে আসলে আপনি গাইড ছাড়া যেতে পারবেন না, গাইড নেওয়া বাধ্যতামূলক।
তো প্রতি 10 জনের জন্য একজন গাইড। আমাদের গাইডও এখানে কাজ করতেছে রেজিস্ট্রেশনের জন্য, আর এখানে রেজিস্ট্রেশনের কাজগুলো গাইডই করে দিবে। আর এখানে দেখেন অনেকগুলো জিপ চাঁদের গাড়ি ওয়েট করতেছে। তো সবাই দেবতাখুমে যাওয়ার জন্য অপেক্ষায় আছে। যাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তারাই হচ্ছে রওনা দিয়ে দিবে। কচ্ছপতলির এই বাজার থেকেই আপনারা দেবতাখুমে যাওয়ার জন্য লোকাল গাইড পেয়ে যাবেন। এখানে গাইডের জন্য নির্ধারিত ফি হচ্ছে 1000 টাকা। আপনাদের যাদের এনআইডির কপি নেই তারা চাইলে জন্ম সনদের কপি নিয়েও আসতে পারেন। সকল এন্ট্রি কার্যক্রম শেষে লিরাগাঁও আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর সাথে কথা বলার পরেই আপনাদের দেবতাখুমে যাওয়ার পারমিশন মিলবে। আমাদের পারমিশন নেওয়া শেষ, আর আমরা এখন এসেছি দুপুরে খাবার অর্ডার করার জন্য। কচ্ছপতলি বাজারে এখানে বেশ কয়েকটা খাবারের রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে এখানে দুপুরে খাবারটা অর্ডার করে যেতে পারেন, কারণ আপনার অর্ডারের উপর ভিত্তি করেই তারা আপনাদেরকে খাবার সার্ভ করবে। অবশেষে আমরা পারমিশন নিয়ে এখন দেবতাখুমের উদ্দেশ্যে হাঁটা শুরু করছি, আর আমাদের গাইড সামনে আছে, গাইডকে আমরা ফলো করছি। আর এখানে যেটা পাড়া আছে, পাড়ার ভিতর দিয়ে যেতে হচ্ছে। আর সামনে হচ্ছে আমাদের গাইড। কচ্ছপতলি বাজার সংলগ্ন এই পাড়া থেকেই দেবতাখুমে যাওয়ার মূল ট্রেকিংটা শুরু, আর আমরা এখন সিঁড়ির পাশে রাস্তা দিয়ে হাঁটতেছি। আমরা এখন দেবতাখুমের পথে ঝিরির মাঝখান দিয়ে হাঁটতেছি। ভাই অনেক ঠান্ডা পানি। একটা টিম খরচ করতে পারলে টিমের আগে আপনারা বেলা পাবেন, এটা মনে রাখিয়ে। এই হচ্ছে আমাদের লোকাল গাইড কাসেম ভাই। কি অবস্থা ভাই? ভালো আছি। এই 1 বছর বন্ধ করে খুলছে না? জি 1 বছর, 1.5 বছর বন্ধ। 1.5 বছর না, গত বছর মার্চে মানে বন্ধ করছে। মাসে বন্ধ, মার্চে বন্ধ করছিল। এটা কতক্ষণ লাগবে হাঁটলে যদি আমরা ফার্স্ট হাঁটি? 40-50 মিনিট লাগবে। 40-50 মিনিট। আজকে অফ ডে তো জনগণ মানুষ বেশি আসছে। 1 বছর পর খুলছে, মানুষজন এমনি প্রেশার থাকবে। ও ঝিরির পানি অনেক ঠান্ডা। আমরা হাঁটতেছি 5 মিনিট হলো আমরা হাঁটতেছি, অনেকটা সামনে চলে আসছি। আর আমাদের গাইড একটু ফাস্ট সামনে চলে গেছে, যেহেতু আমি একটু ভিডিও করতেছি তাই আমি পিছিয়ে পড়ে গেছি। অসম্ভব সুন্দর ভিউ। প্রায় 1 বছর পর দেবতাখুম খুলে দেওয়া হয়েছে, তো আজকে অনেক পর্যটক আসছে এখানে। আমরাও যাচ্ছি। এখানে পারমিশন নিতে মোটামুটি আমাদের 1 ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে, অনেক মানুষ। আর আজকে বন্ধের দিন, শুক্রবার। আর যেহেতু 1 বছর পর খুলছে, তার মানে মানুষের অনেক দিন ধরে ওয়েট করতেছে যাওয়ার জন্য। তো অসম্ভব সুন্দর ঝিরি দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ঝিরিটা। আর এই যে চারপাশে অসম্ভব সুন্দর বড় বড় পাহাড় আর গাছ। এখন শীতকাল, তাই ঝিরির এখানে খুব একটা বেশি পানি নেই, তবে বর্ষা মৌসুমে এখানে অনেক বেশি পানি থাকে, আর তখন এই জায়গাটা ট্রেকিং করাটা বেশ বিপজ্জনক। ট্রেকিংয়ে এই রাস্তায় কখনো আপনাকে ঝিরির পানি পার হতে হবে, আবার কখনো হাঁটতে হবে ঝিরির পাশে মাটির রাস্তা দিয়ে। যাত্রাপথে দেখা মিলবে দুপাশে বড় বড় পাহাড় আর হচ্ছে ঝর্ণার পানি ধারা। যেহেতু শীতকাল, তাই এখানে ঝর্ণার খুব একটা বেশি পানি নেই। এখানে কিছু কিছু জায়গায় হাঁটার রাস্তা খুব পিচ্ছিল, তাই হাঁটার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর ট্রেকিং করার আগে অবশ্যই ট্রেকিং উপযুক্ত স্যান্ডেল বা জুতা পরে আসবেন। এখানে ট্রেকিংটা খুব একটা বেশি কঠিন না, আপনি যদি মোটামুটি হাঁটতে পারেন তাহলে আপনার জন্য খুব একটা বেশি কষ্টকর মনে হবে না।
আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে সামনে হাঁটলেই সামনে একটা পাড়া আছে, আর এই পাড়াটার নাম হচ্ছে শিলবান্দা পাড়া। আর এখন আমরা কিছুটা পাহাড়ের উপরের দিকে উঠতেছি। আমরা এখানে যে পাড়াটা আছে এই পাড়া চলে এসেছি, আর এই পাড়াটার নাম হচ্ছে শিলবান্দা পাড়া। আর দেবতাখুমে যাওয়ার আগেই এটাই হচ্ছে শেষ পাড়া। আর এখান থেকে আর 10 মিনিট হাঁটলেই আপনারা দেবতাখুমে দেখা পেয়ে যাবেন। আমরা হাঁটতে হাঁটতে একদম দেবতাখুমে যাওয়ার এখানে যে কাউন্টারটা আছে নৌকা ভেলা এবং লাইফ জ্যাকেটের জন্য, এই কাউন্টারে চলে এসেছি। আর এখান থেকে আপনাকে নৌকা ভেলার জন্য সিরিয়াল দিতে হবে। এখানে ভেলা, নৌকা এবং লাইফ জ্যাকেটের জন্য একটা প্যাকেজ রয়েছে। 150 টাকা ছিল যেটা গত বছর, এটা এই বছর থেকে 200 টাকা করা হয়েছে। আর আপনারা এখানে দেখতে পাবেন আই লাভ দেবতাখুম নামে একটি স্তম্ভ তৈরি করা হয়েছে। অসম্ভব সুন্দর একটি জায়গা, আর এখানে দাঁড়িয়ে আপনারা ফটো সেশন করতে পারবেন। নৌকা এবং ভেলার জন্য সিরিয়াল দিয়ে আমরা সামনে যাচ্ছি। আর এখান থেকে 2 মিনিট হাঁটলে আপনারা সুন্দর একটা ঝিরি দেখা পাবেন। আর এখানে পানিগুলো একদম স্বচ্ছ পরিষ্কার। আমরা দেবতাখুমে যাওয়ার একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর এখান থেকে আর 1 থেকে 2 মিনিট হাঁটলেই হচ্ছে দেবতাখুম। আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম স্বচ্ছ পরিষ্কার পানি। আর সামনে কিছুটা যাওয়ার পরে এখানে হাঁটার রাস্তা শেষ। মূলত এই জায়গাটায় হাঁটার রাস্তা শেষ, আর এই জায়গা থেকেই নৌকা দিয়ে পার হতে হবে। আমরা এখন নৌকার জন্য অপেক্ষায় আছি। আর আমরা এখন নৌকায় উঠলাম, আর নৌকা দিয়ে আমরা এই জায়গাটা পার হচ্ছি। আমাদের মতো অনেকজনই এখানে অপেক্ষা করতেছে নৌকা সিরিয়ালের জন্য। আর আজকে যেহেতু শুক্রবার, আমরা সকাল সকাল এসেছি, তারপরও এখানে অনেক মানুষ। আমরা নৌকা দিয়ে ওই পার থেকে এই প্রান্তে চলে আসছি। আর এখানে আসার পর আপনারা দেখবেন কিছু টঙের দোকান আছে, এখান থেকে আপনারা হচ্ছে চা সিঙ্গারা খেতে পারবেন। আর এইখানে হচ্ছে ভেলা নৌকার জন্য সিরিয়াল মেনটেন করা হয়। লোকাল গাইড আপনাদের সিরিয়াল দিয়ে দিবে, আর আমাদের সিরিয়াল নাম্বার হচ্ছে 28। আর এখানে লাইফ জ্যাকেট আছে, যারা সাঁতার পারবে না তারা অবশ্যই লাইফ জ্যাকেট পরবেন। অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, আমরা নৌকার সিরিয়াল পেলাম। আলহামদুলিল্লাহ, আমরা এখন খুমের স্বর্গরাজ্য দেবতাখুমে যাচ্ছি। আর তাই এই মুহূর্তে আর কথা না বলে এই খুমের স্বর্গরাজ্যটা উপভোগ করা যাক।
দেবতাখুমের এখানে যদি আপনি ভেলা দিয়ে ঘুরেন প্রায় ঘন্টাখানেকের মতো আপনি ঘুরতে পারবেন, আর ভেলা আপনাকে নিজেই চালাতে হবে। আর যদি নৌকা দিয়ে ঘুরেন 25 থেকে 30 মিনিটের মতো সময় আপনি এখানে ঘুরতে পারবেন। আর নৌকাতে মাঝি থাকে, মাঝি নৌকা চালিয়ে নিয়ে যাবে। দেবতাখুমের এখানে কিছু কিছু জায়গায় পানির গভীরতা অনেক বেশি, তাই আপনারা যারা সাঁতার পারেন না অবশ্যই লাইফ জ্যাকেট পরবেন। এই জায়গার পানি অনেক ঠান্ডা আর পানিগুলো একদম স্বচ্ছ পরিষ্কার। এই জায়গাটাই হচ্ছে দেবতাখুমের একদম শেষ প্রান্ত। আর এই জায়গার পরে আপনারা সামনে যেতে পারবেন না। সামনে একজন গার্ড রয়েছে যিনি পাহারা দিচ্ছেন, তো আপনাদেরকে আর সামনে যেতে দিবে না, তাই এখান থেকে আপনাদেরকে আবার ব্যাক করতে হবে। দেবতাখুম থেকে ঘুরে আমরা এখন বেরোয় যাচ্ছি। আর আজকে অনেক পর্যটক এখানে, মানে পর্যটকে এত ভিড়, আমরা প্রায় 1 ঘন্টার মতো সিরিয়াল দিয়েছিলাম, এখনো অনেক মানুষ। দেবতাখুম দেখা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি কচ্ছপতলিতে। আসার পথে দেখলাম এখনো অনেক পর্যটক নৌকা এবং খেলার জন্য অপেক্ষা করছে, তাই আপনারা যারা আসবেন অবশ্যই সকাল সকাল আসার চেষ্টা করবেন, কারণ এখানে বিকাল 5টা পর্যন্তই দেবতাখুম ঘোরার পারমিশন রয়েছে। পর্যটক বেশি থাকার কারণে অনেক পর্যটকদেরই না ঘুরে ফেরত যাওয়ার অভিজ্ঞতাও রয়েছে। কচ্ছপতলি বাজারে এসে আমরা দুপুরে লাঞ্চ করি, আর এখানে আমাদের খাবার আগে থেকে অর্ডার করা ছিল। আপনারা এখানে খাবারের রেস্টুরেন্টগুলো থেকে মিনিমাম 200 টাকা থেকে শুরু করে খাবারের প্যাকেজ পেয়ে যাবেন। দুপুরে খাবারের পর্ব শেষ করে বিকাল নাগাদ আমরা রওনা দিয়ে দিলাম বান্দরবান শহরের উদ্দেশ্যে। আপনারা যারা একদিনের ট্যুরে দেবতাখুম আসবেন তারা চাইলে রাতের বাসে করে আবার ঢাকায় ব্যাক করতে পারবেন। আর যদি চান বান্দরবান শহরে হোটেলে থেকে বান্দরবানের বাকি যে স্পটগুলো আছে সেগুলো ঘুরে দেখতে পারেন। আজকে আমার দেবতাখুমের ভ্রমণ গল্পটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্রমণ গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।